আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার রান্নাঘর। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটি রেসিপি। বিয়ে বাড়ির মতো টুথপিক চিকেন ফ্রাই কিভাবে বানাতে হয় সেই রেসিপি আজকে শেয়ার করব। এই রেসিপিটি বানানো যেমন সহজ, বানাতেও লাগে তেমনই কম সময়। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেনটাকে টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ পাতিলেবুর রস, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর ব্যবহার করছি একটি পেস্ট, এটি হচ্ছে পুদিনা এবং কাঁচা লঙ্কার পেস্ট। নর্মালি 5-6টা পুদিনা পাতা আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে ক্র্যাশ করে নিলেই এই পেস্টটি তৈরি হয়ে যাবে। এর ফলে কি হবে, চিকেনের মধ্যে একটা আলাদাই ফ্লেভার আসবে। এবার চিকেনের মধ্যে এই পেস্টগুলোকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে রেস্টে রেখে দেব কমপক্ষে 10 মিনিটের জন্য। ফিরে এসেছি 10 মিনিট পরে। এবার চিকেনের টুকরোগুলোর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ, 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলোকে দিয়ে চিকেনের টুকরোগুলোকে আবারও ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনের টুকরোগুলো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার ফলে টক দইয়ের যে ময়েশ্চারাইজার, তার ফলে চিকেনের গায়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা কোট হয়ে যাবে এবং সুন্দর একটা কোটিং হয়ে যাবে চিকেনের টুকরোগুলোর উপরে। তার ফলে কি হবে, যখন চিকেনের টুকরোগুলো আমরা ফ্রাই করব, উপর থেকে যতটা ক্রিস্পি হবে ভিতর থেকে ততটাই ফ্লেভারফুল হবে। চিকেনের টুকরোগুলো ম্যারিনেট করার পরে অন্ততপক্ষে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এসছি 8 ঘন্টা পরে। এবার নিয়ে নিচ্ছি টুথপিকের মধ্যে এবার চিকেনের টুকরোগুলোকে সাজিয়ে নেব। চিকেনের টুকরোগুলো যদি ছোট হয় তাহলে একটা টুথপিকের মধ্যে 2টো দিয়ে দিতে হবে, আর যদি চিকেনের টুকরোগুলো একটু বড় হয় তাহলে একটা টুথপিকের মধ্যে একটা দিলেই হবে। এইভাবে এই একই প্রসেসে সব চিকেনের টুকরোগুলোকে আমি ভালো করে টুথপিকের মধ্যে সাজিয়ে নেব। ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার ফ্রাই করব। এবার একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। আমি একটু ক্যাপ দিয়ে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে অবশ্যই কিন্তু ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন। মিডিয়ামে করে দিয়ে 2-3 মিনিট মতো চিকেনটাকে ফ্রাই করে নেবেন। যখন চিকেনটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ফ্লেমটা হাই করে দিয়ে আবারও 2 মিনিটের জন্য ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার চিকেনের টুকরোগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার চিকেনের টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি একটা কিচেন টিস্যুর উপরে। এই একই প্রসেসে চিকেনের টুকরোগুলোকে ফ্রাই করে নিয়েছি ডবল ব্যাচে। ফ্রাই করা চিকেনের টুকরোগুলো একটা আলাদা পাত্রে নিয়ে এর মধ্যে অ্যাড করছি অল্প একটু বিট লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। মশলাগুলো অ্যাড করার পরে প্লেটটাকে 2 হাতে ধরে একটু টস করে নিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো ফ্রাই করা চিকেনের গায়ে ভালো করে লেগে যায়। এবার পরিবেশন করব। বিয়ে বাড়ির মতো টুথপিক চিকেন ফ্রাই কিভাবে বানানো হয় সেই রেসিপি আজকে শেয়ার করলাম। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দেবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট এপিসোডে আবার একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে থাকুন রূপার রান্নাঘর।